সম্মানিত অতিথিবৃন্দ, বিয়া এলএমএস উদ্যোক্তার পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আনিতা টাইসন, সিইও, ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল, ও ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। উপস্থিত আছেন বিয়ার সম্মানিত চেয়ারপারসন, নির্বাহী পরিচালক, বোর্ড মেম্বার, তরুণ উদ্যোক্তা, মেন্টর, রিসোর্স পার্সন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। Assalamu alaikum. A very good afternoon to one and all present here. It is my pleasure to welcome everyone to the inauguration ceremony of BIA LMS Uddoktar Pathshala today. I am very delighted to announce that today we have Mr. Junaid Ahmed Polok, MP, Honorable State Minister for ICT Division of Bangladesh, as our chief guest, Dr. Mohammad Mofizur Rahman, Managing Director of SME Foundation, Anita Tyson, Chief Executive Officer of Youth Business International, as our special guests. Apart from that, honorable board members of BIA, young entrepreneurs, mentors, resource persons, various professionals and journalists are also present here. Recording in progress. বিয়ার এলএমএস উদ্যোক্তার পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিয়ার পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো বিয়ার ফাউন্ডার চেয়ারপারসন, বোর্ড মেম্বার জনাব আব্দুল মুহিত চৌধুরীকে। On this auspicious occasion, may I please request Mr. Abdul Mohit Chaudhary, founder, chairperson, and board member of BIA, to deliver the welcome speech, please. Assalamu alaikum. মাননীয় প্রধান অতিথি, YBA সিইও অনিতা টাইসন এবং এসএমই ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মফিজুর রহমান, উপস্থিত বিআর চেয়ারপারসন, বোর্ড মেম্বার্স এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আমি ধরে নিচ্ছি যে বিদেশ থেকেও অনেকেই অংশগ্রহণ করছেন আমাদের বিশেষ অতিথি ছাড়াও, সকলকে শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে যে আজকে আমরা প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ওয়েবিনার করতে যাচ্ছি এবং এমন একটি সফটওয়্যার ওয়েবসাইট আমরা লঞ্চ করতে যাচ্ছি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা এই ধরনের উদ্যোক্তাদের জন্য আমার মনে হয় প্রথম বাংলাদেশে। আমার বিশ্বাস যে বিদেশে এটা আছে, তো আমি তাতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি যে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে এই সিস্টেম আমরা ভালোভাবে চালাতে পারবো এবং আগামী দিনে বাংলাদেশে ইউথ এন্টারপ্রাইজ সৃষ্টির ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট সিস্টেমটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃত হবে। I take a special note of the presence of Anita Tyson, the Managing Director of YBI, because BI is just a follower of YBA principles for creating youth and employment in Bangladesh. And I'm very proud that we set it up in 2009, and it's been in existence and it's been growing. And all the time, YBA has been holding hands very seriously, sincerely, and strongly. And I personally feel very grateful to YBA for this. And I hope that we'll continue to receive this patronage from YBA while we try to become a self-sustaining institution in Bangladesh. Thank you very much. Assalamu alaikum. অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মুহিত চৌধুরী স্যার, যিনি বিয়ার স্বপ্ন দেখেছিলেন চাকরি প্রার্থী হবে চাকরির দাতা। আমরা সেই স্বপ্নের পথে এগিয়ে চলেছি। তাকে আবারও ধন্যবাদ তার বক্তব্য প্রদানের জন্য। Thank you, Abdul Mohit Chaudhary sir, for your wonderful welcome speech. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা উপস্থিত আছেন, অনেক উদ্যোক্তা, মেন্টর, আমি তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের যদি মাইক্রোফোনটা মিউট করে রাখেন তাহলে আমাদের অনুষ্ঠান পরিচালনা সহজ হবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্যোক্তা এবং মেন্টররা। সম্মানিত অতিথিবৃন্দ, এবার আমি অনুরোধ জানাচ্ছি বিআর নির্বাহী পরিচালক আশফাককে। তিনি বিআর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত
বিয়ার অর্জন এবং কিছু জার্নি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। Now, I would like to invite Ashfa Haq, the Executive Director of BIA, to present BIA's journey and the digital transformation, please. ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এন্ড শুভ বিকেল এবং সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেলথ সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবে উপস্থিত সম্মানিত চেয়ারপারসন জনাব মনজুর হাসান, মাননীয় প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি অনিতা টাইসন, প্রধান নির্বাহী কর্মকর্তা ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল, বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন, তরুণ উদ্যোক্তা ভাই বোন, সম্মানিত মেন্টরগণ, সাংবাদিকবৃন্দ ও বিআর শুভাকাঙ্ক্ষী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের অনেকে জানা আছে ইউথ বিজনেস ইন্টারন্যাশনালের মডেল অনুসরণ করে বিআর তরুণ উদ্যোক্তাদের 2009 সাল থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। সেই 2007 সাল থেকে পথ চলার পর 2009 সালে ওয়াইবিআই নেটওয়ার্ক সদস্য হিসেবে কাজ করছি। আমাদের লক্ষ্য টার্নিং জব সিকার্স ইনটু জব ক্রিয়েটর, চাকরি প্রার্থী হবে চাকরিদাতা। সেই সাথে বাংলাদেশে তরুণ উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি করা, বেকারত্ব মোচন, কর্মসংস্থান সৃষ্টি ও এসএমই খাতে অবদান রাখাই বিআর লক্ষ্য ও উদ্দেশ্য। এই উদ্যোগে আমাদের সাথে ছিল বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, আর আছে ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল। ওয়াইবিআই আমাদের দেশের উদ্যোক্তা উন্নয়নে কমিক রিলিফ ও আইকিয়া ফাউন্ডেশনের মতো উন্নয়ন সহযোগীদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। এ পর্যন্ত আমরা প্রায় 2000-এরও বেশি তরুণের কাছে বিআর নানান রকম সহযোগিতার কথা জানাতে পেরেছি, যার মধ্যে প্রায় 500-রও বেশি তরুণ বিআর প্রদত্ত বিভিন্ন রকম সহযোগিতা গ্রহণ করেছে। আর এ কারণে আমরা বিআর মূল কার্যক্রম যেমন আউটরিচ, ট্রেনিং, মেন্টরিং, অ্যাক্সেস টু মার্কেট অ্যান্ড ফাইন্যান্স লিঙ্কেজ, বিজনেস অ্যাডভাইস সাথে 18 থেকে 35 বছরের তরুণ উদ্যোক্তাদের যুক্ত করেছি। আমাদের উদ্যোক্তারা ম্যানুফ্যাকচারিং, বুটিক্স, টেইলারিং, পার্লার, লেদার গুডস, এগ্রিকালচার, ফুড, আইসিটি সহ বিভিন্ন ধরনের উদ্যোগ সফলতার সাথে এগিয়ে নিচ্ছে। ফলে তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নিজস্ব ব্যবসা শুরু করতে সক্ষম হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তরুণদের প্রত্যেকের মাঝে লুকিয়ে আছে বড় বড় স্বপ্ন। এরাই হবে আগামী দিনের বিজনেস লিডার। তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থান নয়, বরং করবে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা। তরুণদের হাত ধরেই মুক্ত বাজার অর্থনীতির এই কঠিন সময়ে বাংলাদেশ উন্নত বিশ্বের দেশসমূহের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকবে। আমরা এরই মধ্যে কিছু সফলতা পেয়েছি। আমাদের উদ্যোক্তা আমেনা বেগম, রুমকি, সাইফুল ইসলাম, তাহমিনা কবির, দাচি, সবুজ, ফরিদা সহ আরো অনেক উদ্যোক্তাই শুরু থেকে আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা হয়েছেন। আমরা উদ্যোগ জন্য নিয়মিতভাবে পণ্য মেলার আয়োজন করছি। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতা এবং মাইডাসের মাধ্যমে অনেক উদ্যোক্তাকে ঋণের জন্য যুক্ত করতে পেরেছি। বিআর সাথে যুক্ত হয়ে উদ্যোক্তারা এখন নিজেরাই নিজেদের ব্যবসা পরিকল্পনা করতে পারে। ব্যবসা ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, বিভিন্ন বায়ারের সাথে যোগাযোগ করছে। সেই সাথে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মেন্টরদের প্রত্যক্ষ পরামর্শে তারা এগিয়ে যাচ্ছে। মেন্টরিং বিআর একটি অন্যতম কার্যক্রম। আমরা মনে করি শুধুমাত্র বিআর কর্মীদের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন সম্ভব নয়, তাই আমরা বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মেন্টরিং পুল করেছি। একজন মেন্টর 2 থেকে 3 জন উদ্যোক্তাকে স্বেচ্ছায় নিয়মিতভাবে ব্যবসা পরামর্শ প্রদান করছেন, যার ফলে তরুণ উদ্যোক্তারা সামনে এগিয়ে যেতে পারছে। কারণ মেন্টররা তাদের অভিজ্ঞতা থেকে উদ্যোক্তাদেরকে ব্যবসা পরামর্শ দিয়ে থাকেন। আর তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা 10 জন উদ্যোক্তা ও 10 জন মেন্টরকে পুরস্কৃত করি। এই মেন্টরিং প্রক্রিয়াকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, কিন্তু তারপরও আমাদের রয়েছে অনেক সীমাবদ্ধতা, অনেক সমস্যা যা বিআর একার পক্ষে সমাধান করা সম্ভব নয়।
উদ্যোক্তাদের প্রয়োজন ডিজিটাল প্রশিক্ষণ, ব্যবসা ঋণ, মেন্টরিং এবং ব্যবসা পরিকল্পনা। এছাড়া কোভিড-19 মহামারী আমাদের জীবনকে যেমন স্থবির করেছে, তেমনি উদ্যোক্তাদেরকেও চিন্তায় ফেলেছিল। আমরা 2019 সালের শেষ থেকে YBI এবং IKEA ফাউন্ডেশনের সহযোগিতায় এক্সেলারেটিং ইউথ লিড বিজনেস ইন ডিজিটাল এরা প্রকল্প বাস্তবায়ন করেছি, যার মাধ্যমে ঢাকা ও সিরাজদিখান উপজেলার তরুণ উদ্যোক্তাদেরকে ব্যবসাকে ডিজিটাল মাধ্যমে পরিচালনার পদক্ষেপ নিয়েছি। এরই ফলে আজ আমরা সারা বাংলাদেশের উদ্যোক্তার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম উদ্যোক্তার পাঠশালা অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনীক্ষণে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা 2020 সালের মে মাস থেকে আমাদের সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত করে কোভিড মোকাবেলায় উদ্যোক্তাদের প্রেরণা ও সক্ষমতা প্রদান করতে সমর্থ হয়েছি। এজন্যই বিয়া তৈরি করেছে বিয়া LMS উদ্যোক্তার অনলাইন পাঠশালা। LMS উদ্যোক্তার পাঠশালা বাংলাদেশের উদ্যোক্তাদের SME সংক্রান্ত সঠিক তথ্য পেতে, দক্ষতা বৃদ্ধিতে এবং ডিজিটাল মাধ্যমে কাজে লাগিয়ে ব্যবসা উন্নয়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। আমরা উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং ধারাবাহিকতা শিক্ষণকে গুরুত্ব দিয়ে কোভিড-19 মোকাবেলা করে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে উদ্যোক্তাদের পেশাদারিত্ব বৃদ্ধিতে এই প্ল্যাটফর্মে সহযোগিতা করব। এখানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক, সকল উদ্যোক্তা, প্রফেশনাল স্পিকারদের সমন্বয়ে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় ভিডিও যেমন রেখেছি, তেমনি অনলাইনে দক্ষতা উন্নয়ন কোর্সও থাকছে। উপস্থিত সম্মানিত অতিথিদের কাছে আমার আন্তরিক অনুরোধ, তরুণদের সহযোগিতায় আমরা সবসময় আপনাদের পাশে চাই। আপনাদের সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ এবং দিক নির্দেশনা হবে আমাদের চলার পথেও এবং অনুপ্রেরণা। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আমাদের আজকের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি ও বিশেষ অতিথি সহ আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা বিয়ার একান্ত কাম্য। পরিশেষে আজকের বিয়ার সারা দেশে তরুণ উদ্যোক্তা, মেন্টরগণ এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের বিয়ার LMS উদ্যোক্তার পাঠশালায় যুক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিয়ার নির্বাহী পরিচালক জনাব আশফাককে। তিনি বিয়ার সূচনা থেকে এ পর্যন্ত আমাদের অর্জিত কিছু ফলাফল এবং সেই সঙ্গে উদ্যোক্তা উন্নয়ন করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হই তার আলোকপাত করেছেন। তাকে আবারও ধন্যবাদ। Thank you, Ashfaq ma'am, for wonderfully portraying BIA's journey since 2007 and the projects incorporated with YBI and IKEA Foundation. সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা উপস্থিত আছেন, বিয়া 2007 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় এবং SME ফাউন্ডেশন সহ আরো অন্যান্য সংস্থার সহযোগিতায় আমরা বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছি। 2007 সাল থেকে এ পর্যন্ত যেসব উদ্যোক্তা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কিংবা আমরা তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করেছি, আমরা এবার শুনতে চাই কিছু কথা তাদের মুখ থেকে। আমাদের এখানে অনেক উদ্যোক্তা আছেন, আশফাক বলেছেন 2000 উদ্যোক্তারও অধিক আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা তাদের মধ্য থেকে আজকের এই উদ্বোধনী ক্ষণে কিছু উদ্যোক্তা এবং একজন মেন্টরকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই এবং তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমেনা বেগম, আমাদের সঙ্গে যুক্ত আছেন শারমিন জাহান মৌসুমী, যুক্ত আছেন ওহাব খান, আছেন সাইফুল ইসলাম এবং মেন্টর আক্তারুজ্জামান। It is my pleasure to invite the young entrepreneurs and mentors to share the experience, success stories and their journey with BIA from the very beginning with us. আমি প্রথমেই কিছু বলার জন্য এবং অভিজ্ঞতা বিনিময় করার জন্য অনুরোধ জানাবো আমাদের উদ্যোক্তা আমেনা বেগমকে। আসসালামু আলাইকুম, আমি আমেনা বেগম। 2009 সালের 27শে ফেব্রুয়ারি কিডনি রোগে আমার স্বামী মারা যান। আমি 3 ছেলে নিয়ে অকুল পাথরে পড়ি। আমার তখন প্রায়
3.5 লক্ষ টাকা ঋণ। বাচ্চারা সবাই ছোট, তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, সংসার খরচ, বাড়ি ভাড়া সব মিলে আমি খুব দিশেহারা হয়ে পড়ি। আমি টেইলারিং কাজ জানতাম, সেটাকে মুভ করতে চাই। বাঁচতে তো হবে, কিন্তু কিভাবে? বিভিন্ন অফিস ও মানুষের কাছে ঘুরেছি, কোনো টাকা পয়সা পাইনি। 2009 সালের জুন মাসে আমার ছেলের স্কুল থেকে কেউ একজন খবর দেয় যে কর্মজীবী বিধবা মহিলার খোঁজ করছে। তখন আমি বিয়ার সাথে আমার যোগাযোগ হয় এবং আমার টেইলারিং কাজ দেখে শুনে বিয়া আমাকে টেইলারিং ব্যবসা শুরু করার উৎসাহিত করেন এবং ব্যবসা করার জন্য তারা আমাকে বিভিন্ন ব্যবসায়ী ট্রেনিং গুলো দেন, যেমন ট্রেড লাইসেন্স করা, ব্যাংক অ্যাকাউন্ট করা এবং ব্যবসা পরিচালনা করা। এরপর মাইডাস থেকে তারা আমাকে 50,000 টাকা লোন পেতে সহযোগিতা করে। আমি সেই টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করি। আমি সততার সহিত ব্যবসা করে আমার লোন ধীরে ধীরে পরিশোধ করি ও ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালিয়ে যাই। আমার ব্যবসা শুরুর কাহিনী বিয়া থেকে ওয়াইবিআই ইউকে তে পাঠায়। 2011 সনে বিয়ার মাধ্যমে ইউকে থেকে আমি সম্মাননা পাই। সেই অনুষ্ঠানে আমার সাথে ছিলেন শিল্পমন্ত্রী মহোদয় দিলীপ বড়ুয়া স্যার এবং ওয়াইবিআই ইউকে প্রিন্সের ছেলে ছিলেন। আমি তাদের হাত থেকে সম্মাননা নিয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দ ও গৌরবের বিষয় ছিল। আর এসব আরো ভালোভাবে হয়েছিল বিয়া আমাকে একজন মেন্টর দিয়েছিলেন। এখনো বিয়া আমার খোঁজ খবর নেয়, আমাকে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করছে বিয়া আর ওয়াইবিআই। এর ওই পুরস্কার বিয়া এবং ওই ওয়াইবিআই এর পুরস্কার এখনো আমাকে সম্মানিত করে, আমাকে অনুপ্রেরণা যোগায়। বিয়া আমার একটি পরিবার। আমি সঠিকভাবে বেঁচে থাকার বিয়া আমার সঠিকভাবে বেঁচে থাকার একটা অবলম্বন। আমি কথা বলতে পেরে খুবই আনন্দিত। সকলকে ধন্যবাদ। আমরাও আনন্দিত, আমরাও গর্বিত। আমেনা আপা, আপনার মতো একজন উদ্যোক্তা আমরা পেয়েছি যিনি এখনো হাল ছেড়ে দেননি, সামনে এগিয়ে যাচ্ছেন। এবার আমি অনুরোধ জানাবো বিয়ার আরেক চাকরি প্রার্থী থেকে চাকরি দাতায় পরিণত হয়েছেন সেই উদ্যোক্তা ওহাব খানকে। ওহাব খান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহাব খান উজ্জ্বল। ছোটবেলা থেকেই শিশুশ্রমের মধ্যে দিয়ে অনেক স্ট্রাগল করে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ। তো আমি যেহেতু শিশুশ্রমের মধ্যে আমি বড় হয়েছি, আমার কিছু কারিগরি জ্ঞান অর্জন হয়, যার মধ্যে দিয়ে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই। এর পাশাপাশি পড়ালেখাটাও আমি কন্টিনিউ করি। দীর্ঘ 4.5 বছর সেখানে চাকরি করার পর আমার মনে একটু ঢাকার বাইরে ছিল বিধায় আমি একটু ঢাকায় আসতে চাইলাম, পড়ালেখাটা করতে অসুবিধা হচ্ছিল। ঢাকায় আসলাম, বাংলাদেশের জায়ান্ট কোম্পানি স্কয়ারে জয়েন করলাম। সেখানেও আমি দীর্ঘ প্রায় 11.5 বছর চাকরি করলাম। এই ভালো ভালো জায়গাগুলো চাকরি করার সুবাদে আমার মধ্যে যে জিনিসটা হলো, আমি খুব আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে পরিশ্রমের সাথে কাজ করার কারণে আমার স্যালারি রেঞ্জ যেমন অনেক হাই ছিল, পদবি ছিল, অনার ছিল, সবচেয়ে বেশি আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেলটা। আরে আমার পক্ষে তো আসলে আরো অনেক কিছু করা পসিবল, কারণ আমি অনেক মানুষের সাথে চলছিলাম, অনেকের সাথে কথা বলছিলাম, অনেক ধরনের প্ল্যাটফর্ম আমার সামনে ওপেন হচ্ছিল। কিন্তু আসলে এত ভালো জায়গায় থেকে নতুন করে আবার একটা কিছু করা, এটা কেউ মানতে চাচ্ছিল না। বাট আমি চাচ্ছিলাম নিজে একটা কিছু করব। বাট কিভাবে করবো? আমার তো কোনো ব্যবসায়িক পরিকল্পনা ছিল না বা ব্যবসায়িক জ্ঞানটা ছিল না। 17 বছরের চাকরি জীবন আমার। আসলে এইরকম অবস্থায় একদিন আমার বিয়া সম্পর্কে জানতে পারি। আমি বিয়াতে যাই, সেখানে যাওয়ার পর সবার প্রথমে আমার যে জিনিসটা নজরে আসে, ওখানের প্রধান স্লোগানটা ছিল একজন চাকরি প্রার্থী হবে চাকরিদাতা। আসলে এই কথাটা না আমার মনের যে চাহিদাটা ছিল, সেই চাহিদাই মনে হয় যেন কেউ একজন বহিঃপ্রকাশ ওখানে মেলে ধরছিল। আমি খুব আন্দোলিত হই এই ব্যাপারটায়। দেন খুব উদ্বুদ্ধ মনেই তাদের সাথে জয়েন করি, ট্রেনিং গুলো বেশ কিছু ট্রেনিং করি। তারা আমাদেরকে আসলে ব্যবসা জিনিসটা যে এত বড় পরিসরে এত কিছু লাগে আমার জানা ছিল না। সেখানে আমি ব্যবসায়িক আর্থিক পরিকল্পনা প্রণয়ন, কর্মী পরিচালনা, প্রতিযোগীদেরকে চেনা, সুযোগ সুবিধাগুলো যাচাই বাছাই করা, এরকম ভাবে আরো অনেক কিছু যে ব্যবসায় লাগে সেটা আমি তাদের ওখানে ট্রেনিং করে বুঝতে পারলাম। এর পাশাপাশি লিগ্যাল ডকুমেন্ট বলতে যে কতগুলো ইস্যু থাকে, যেমন ট্রেড লাইসেন্স,
একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুব জরুরি, ভ্যাট, টিন, এগুলো কিভাবে কাজ করে, এবং এই বিষয়গুলো আমাকে যখন পূর্ণাঙ্গভাবে তারা প্রদান করলো, আমি আসলে দেখলাম যে আমার একটা পুরোপুরি আমার চাহিদার একটা কাঠামো যেন এখানে আমার সামনে দাঁড়ায় গেল। আমি খুব বেশি এক্সাইটেড হলাম এবং ব্যবসায়িক বিয়ার সহযোগিতা নিয়ে আমার একটা ব্যবসায়িক পরিকল্পনা আমি তো তৈরি করলাম, যেখানে আমি আসলে জানতাম আমার পরবর্তীতে কি করতে হবে। তো এখন আমার তো চাকরি ছাড়তে হবে, কিন্তু আমার পরিবার বলেন, আমার চারপাশের সবাই এত সুযোগ সুবিধার চাকরি ছাড়া মানুষ যেটা নিয়ে স্বপ্ন দেখে, সবার বিপক্ষে। যে আমি যখন চাকরি ছাড়লাম, আমাকে কেউ কেউ পাগলও বলছে, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, ঠিক আছে। বাট আমি কিন্তু 17 বছরের চাকরিটা বাদ দিলাম, বিকজ অফ নাও দেন আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট, নাও আই ক্যান ডু সামথিং ফর মাইসেলফ। দেন আমি আসলাম চাকরি ছেড়ে, আমি 2017 সালে এয়ারকন ইলেকট্রনিক্স নামে নিজের একটি প্রতিষ্ঠান শুরু করলাম, যার মূল উদ্দেশ্যই ছিল পণ্য বিক্রয় পরবর্তী সেবাকে অধিক গুরুত্ব দিয়ে আমাদের ক্লায়েন্টের থেকে আমার বিজনেসের গ্রোথটাকে নিশ্চিত করা। এখানে আমার কর্মীর ব্যবস্থা হলো মাত্র আমি ছাড়া আমার ওখানে আরো 8 জন কর্মী আমি নিয়োগ দিতে পারলাম, যেখানে 2 জন মেয়ে ছিল, আরো 6 জন ছেলে। তো এই নিয়ে আমি শুরু করলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম। হুট করেই আবার আমার মনে একটা অজানা আশঙ্কা চলে আসলো, একটা ভয়ের মধ্যে পড়ে গেলাম যখন কোভিড সিচুয়েশনটা চলে আসলো। আমি একটু ভয় পেয়ে গেলাম, এত কিছু করে রিস্ক নিয়ে এখানে আসলাম, এখন এটা কি হলো, কিভাবে কি করব। আসলে আমার ভয় পাইতে দেরি হয়েছিল, বিয়ার থেকে ফোন আসতে দেরি হয় নাই, ওহাব ভাই আপনারা টেনশন করবেন না, আপনার জন্য আমরা আসছি। বিয়া তখন আমাদের কিছু অনলাইনে ট্রেনিং এর ব্যবস্থা করলো, ওয়াইবিআই এর সাথে নেটওয়ার্কিং মাধ্যমে আমি বাইরেরও কিছু ট্রেনিং পেলাম, এটা ইন্ডিয়া থেকে, লন্ডন থেকে, তারা আমাদের সাথে যুক্ত হলো। দেশের ভিতরে পেলাম, আমার সাথে একজন মেন্টরের সাপোর্ট দিল, ব্যাপকভাবে আমার মেন্টর আমাকে সহযোগিতা করলো, আর পিয়া তো অল টাইম আমাকে কাছে রাখছিলেন। দেন ওই ভয়টা না আসলে কেটে গেল। এবং ডে বাই ডে আমি এই কোভিড পরিস্থিতিতে ব্যবসা পরিচালনায় কিছু অসুবিধা হচ্ছিল বটে, বাট আর ভয় পাচ্ছি না এবং সাহসের সাথে এগিয়ে যাচ্ছি। এবং আই হোপ যে সামনে খুব দ্রুতই এই পরিস্থিতিটাও কেটে যাবে। আর এই জন্য আসলে আই উড লাইক টু থ্যাঙ্কস অল স্টেক হোল্ডার অফ, কারণ এই সহযোগিতাটা না আসলে আমি হয়তো পাইছি। ধন্যবাদ ওহাব ভাই, ধন্যবাদ। আপনার দেখা দেখি অন্য উদ্যোক্তারাও সাহসিকতার সামনে এগিয়ে যাবে। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এক্সেলারেটিং ইউথ লেড বিজনেস ইন ডিজিটাল এরা প্রকল্পের মাধ্যমে বিয়া ঢাকা থেকে ঢাকার বাইরেও প্রকল্প সম্প্রসারণ করেছে। আমাদের সঙ্গে আজ সুদূর একেবারে গ্রামীণ পর্যায় থেকে যুক্ত হয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার এক নিভৃত গ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের এক উদ্যোক্তা বোন শারমিন আক্তার মৌসুমী। আমরা শারমিন আক্তার মৌসুমীর কিছু কথা শুনবো সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার মৌসুমী, মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান থানা একদম প্রত্যন্ত গ্রাম থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আমি আমার বিজনেসের শুরুর দিকটা বলি। 2019 সালের শেষের দিকে আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ব্লক বাটিকের 3 পিস বানিয়ে অফলাইনে বিক্রি শুরু করার কাজ করলাম। তো এর 4 মাস পরেই বাংলাদেশে করোনা শুরু হলো এবং এই করোনায় লকডাউন দিল। এই লকডাউনে আমার ফ্রেন্ডরা সবাই মিলে যার যার বাসায় অবস্থান করলাম। তো বাসায় অবস্থান করলাম, এদিকে আমার রং, কেমিক্যাল এগুলা সব নষ্ট হয়ে যাচ্ছিল। তো খুব হতাশ হয়ে পড়ি এবং কি করব বুঝতে পারতেছি না। হঠাৎ একদিন আমার এক ম্যাম আমাকে বিয়ার কথা বললো। তো সেই বিয়ার কথা শুনে তখনই আমি নিবন্ধন করি বিয়াতে। তারপর বিয়া এই করোনার মধ্যে অনলাইনে ডিজিটাল ট্রেনিং, ই কমার্স ট্রেনিং এর ব্যবস্থা করলো। আমিও সেই ট্রেনিং নিলাম এবং কিভাবে অনলাইনে বিজনেস করতে হয়, যে একটা পেজ তৈরি করতে হয়, পেজে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, এগুলো সব শিখে আমি আমার উদ্যোগ রংতুলি বস্ত্র নামে একটা পেজ খুললাম নিজেই। এবং সেই পেজে আমি আমার দেশীয় প্রোডাক্ট, খাদি পাঞ্জাবি এবং মেয়েদের বিভিন্ন 3 পিস আপলোড করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সাড়া পেয়েছি এবং এই ঈদেও আমি অনেক
ভালো বিক্রি করতে পারছি। তো আলহামদুলিল্লাহ। এবং এই বিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই বিয়ার মাধ্যমে এখন পর্যন্ত এই করোনার মধ্যে অনলাইনে আমার বিজনেসটাকে চালিয়ে যেতে পারতেছি এবং তার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছি। তো তার জন্য আমি বিয়া ও ওয়াইবিআই ও আইকাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই বিয়া আমার পাশে থাকবে সবসময়। তো আমার বিজনেসটা কেবল শুরু, তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সততার সাথে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার মৌসুমী যুক্ত হয়েছিলেন সিরাজদি খানের নিভৃত পল্লী থেকে। She is a rural woman entrepreneur connected with us from the Shirazdi Khan is a sub district. আমি এখন অনুরোধ জানাবো আমাদের সঙ্গে আরেকটা মত বিনিময় করবেন আমাদের আরেক তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আমি বিহার একজন উদ্যোক্তা। আমি পাট পণ্য নিয়ে কাজ করছি। আমার প্রতিষ্ঠান ভার্টেক্স ক্রাফট। আমার ব্যবসার শুরুতে পরিকল্পনার অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই। বিভিন্নভাবে আমি ব্যবসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছিলাম। আমার অনেক লসের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছিল। এমন অবস্থায় বিয়ার সন্ধান পাই। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি বিয়া সম্পর্কে। বিয়া সম্পর্কে জানার পর আমি বিয়ার সাথে যুক্ত হই এবং বিয়া থেকে ট্রেনিং গ্রহণ করি। বিয়া থেকে ট্রেনিং গ্রহণ করার পর আমার ব্যবসায় পরিবর্তন হতে শুরু করে। আমি শুরু থেকে বিয়ার বেশ কিছু ট্রেনিং এর সাথে যুক্ত থাকি। ট্রেনিং করার পর সেগুলো আমি আমার ব্যবসায় প্রতিফলন ঘটাই। এভাবে আমার ব্যবসাটাকে আমি আবার ঘুরে দাঁড়াই আর ব্যবসা নিয়ে। তো বিয়ার ট্রেনিং আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। বিয়া তখন আমাকে একজন মেন্টর দেয়। আমার মেন্টরের কাছ থেকে আমি বিভিন্ন সময় পরামর্শ নিতাম। ওনার সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমি আমার ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালনা করে আসছি। সেজন্য বিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব উদ্যোক্তা, আমাদের মতো যেসব উদ্যোক্তা আছে, তাদের অবশ্যই বিয়া থেকে ট্রেনিং গ্রহণ করা উচিত। বিয়া বর্তমানে অনলাইন ট্রেনিং সিস্টেম চালু করেছে। সেটা আমি মনে করি এইটা সারা দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ যুক্ত হতে পারবে। আর যে বিয়ার সাথে যুক্ত হবে সেই বুঝতে পারবে আসলে বিয়া থেকে কি কি নেয়ার আছে। বিয়া থেকে আসলে অনেক কিছুই নেয়ার আছে। আমি যা পেয়েছি, আমি মনে করি আমি যা পেয়েছি এরকম যদি অন্য উদ্যোক্তারাও পায়, তারা আসলে সবাই ভালো করবে, নিজ নিজ ব্যবসায় ভালো করবে। আর আমি বিয়াকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আর এলএমএস উদ্যোক্তা পাঠশালার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে, অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর করে বলেছেন। এবার আমি অনুরোধ জানাবো যে আরেক পাঠ, বাংলাদেশের স্বর্ণ আঁশ পাঠ নিয়ে যিনি কাজ করছেন তিনি ফাতিহা ইসলাম। ফাতিহা ইসলাম অনলাইনে বলা যায় রেভলিউশন করেছেন। ফাতিহা ইসলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফাতিহা ইসলাম, কাজ করছি পাট নিয়ে। টঙ্গী গাজীপুর আমার একটা মাইক্রো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুকফ। 2020 সালে আমি বিয়ার সাথে সংযুক্ত হই। তখন আসলে করোনা সিচুয়েশনের জন্য আমার ব্যবসাটা, প্রতিষ্ঠানটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আর বিয়ার অনলাইন ট্রেনিং গুলো আমি পার্টিসিপেট করি। আমি আসলে অবাক হয়ে যাই যে সুন্দর একটা আয়োজন করা যায়। আমি বিজনেস ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অনলাইন চ্যানেল ডেভেলপমেন্ট অনেক ট্রেনিং নিই এবং আমার ব্যবসাটাকে অনেক আগের থেকে আরো অনেক ভালোভাবে চলছে। এবং আমার একজন মেন্টর আছে যিনি কিনা প্রতিনিয়ত আমাকে পরামর্শ দিচ্ছেন। তো আমি এর জন্য বিয়ার কাছে, বিয়ার যারা মেন্টর আছেন, কর্তৃপক্ষ আছেন, সবার কাছেই কৃতজ্ঞ আমাকে এত হেল্প করার জন্য। এবং আমি চাই যে বাংলাদেশে আরো অনেক উদ্যোক্তা আছে যারা আসলে এই সুবিধাটা যেন পায়, যাতে তারা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। এবং সর্বশেষ এলএমএস এর যাত্রা যেন শুভ হোক। ধন্যবাদ। ধন্যবাদ ফাতিহা আপাকে। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং তাদের কিছু মতামত, যারা বিয়ার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত আইকিয়া ফাউন্ডেশন, কমিক রিলিফ, google.org এর মাধ্যমে, প্ল্যান বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা পেয়েছে এবং তারা এখনো বিয়ার সঙ্গে যুক্ত আছেন। আমরা সেই সব উদ্যোক্তাদের মধ্য থেকে মাত্র 4 জন প্রতিনিধির কথা শুনেছি এবং আপনাদেরকে শুনিয়েছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের একটি মেন্টর পুল আছে যারা 100-এর অধিক মেন্টর সক্রিয়। আমরা তাদের মধ্য থেকে একজনকে আমাদের এই এলএমএস এর উদ্বোধন অনুষ্ঠানে তার মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আমাদের শ্রদ্ধেয় আক্তারুজ্জামান ভাই। আক্তারুজ্জামান। উপস্থিত প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তারুজ্জামান।
আমি প্রায় 1+12 বছর ধরে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি ইউএনডিপির হয়ে উদ্যোক্তা উন্নয়নে কাজ করেছি, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্সের উদ্যোক্তা কাজ করেছি, মহিলা বিষয়ক অধিদপ্তর হয়ে জাতীয় মহিলা সংস্থা, এবং সর্বশেষে আমার যে কোর ডিগ্রি, আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অ্যান্ড মাস্টার্স, সাথে সাথে বিজনেস ম্যানেজমেন্টের জন্য আমার MBA করা। তো আমি নন ফার্ম এবং ফার্ম দুইটা ক্ষেত্রেই উদ্যোক্তা উন্নয়নে সারা বাংলাদেশ ব্যাপী আমি কাজ করেছি। 64টা ডিস্ট্রিক্ট আমার শেষ, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। একদিন বিয়া থেকে আমি দাওয়াত পাই, জাস্ট ইনভাইটেশন। বিয়া আমার উদ্যোক্তা উন্নয়নে অভিজ্ঞতা শেয়ার করার জন্য তাদের মেন্টরিং পোলে আমাকে সিলেক্ট করতে চান। আমার আগ্রহ, আমার ইচ্ছার সম্মতি নিয়ে ওনারা আমাকে মেন্টরিং প্রক্রিয়ায় যুক্ত করেন এবং আমাকে ট্রেনিং প্রোগ্রামে রাখেন। তাদের যে মেন্টরিংয়ের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার যে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা তার সাথে মিলে যায়। আমি দেখেছি উদ্যোক্তা হতে অনেকেই চায়, এটা একটা যেন বিশেষ বয়সে, বিশেষ ইচ্ছায়, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক চাপে হোক, নিজের উন্নয়নের জন্য হোক, কিছু না কিছু করতে চায়, তার মধ্যে একটা শক্তি কাজ করে। কিন্তু কিছু করতে চাইলেই যে সে ব্যবসায়ী হতে পারবে, উদ্যোক্তা সফল হতে পারবে, সেটা কিন্তু অত সহজ নয়। এই বাধাগুলোকে কিভাবে দূর করা যায় সেটা বিয়া চিহ্নিত করতে পারছেন। আমার কাছে তখন মনে হলো বিয়ার সাথে মেন্টর হিসেবে যুক্ত হতে পারা যায় যদি, তবে আমার যে অভিজ্ঞতা এর অনেক সফল কাহিনী তাদের উদ্যোক্তার মাধ্যমে তৈরি হবে যদি আমরা সমস্যা সমাধান করে দিতে পারি। আমার মতো যারা মেন্টর আছেন তারা বিয়ার মাধ্যমে ট্রেনিং নিয়ে তারা কিন্তু মনে প্রাণে সেবা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হলো আমরা কিন্তু এক ধরনের ফিলান্থ্রপি সার্ভিস দিয়েছি, এর একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে। আমি যখন দেখেছি উদ্যোক্তা হিসাবে সে কাজ করছেন কিন্তু সে ফর্মাল উদ্যোক্তা না, ফর্মাল উদ্যোক্তা যদি না হয় তাহলে তো সরকারি সুযোগ সুবিধায় সে প্রবেশ করতে পারবে না। তখন তাদেরকে লিগাল প্রসিডিওরগুলো, আপনি একটা ট্রেড লাইসেন্স করতে হবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে, কিছু টাকা হলেও আলমারিতে না রেখে লেনদেন করেন, তখন সরকারি যে সুযোগ সুবিধা এগুলো আপনারা নিতে পারবেন, সহজ ঋণে প্রবেশ করতে পারবেন। আমি SME DP2 প্রজেক্টে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হয়ে কাজ করলাম। আমি দেখেছি অনেক ভালো ভালো অভিজ্ঞতা, অনেক বছরের অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু তারা ফর্মাল ডকুমেন্টেশনে নাই। বিয়া কিন্তু এই বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছেন। এই বিষয়গুলো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের মতো যারা 100 মেন্টর আছে তাদের সাথে উদ্যোক্তাদের সংযুক্ত করে দেওয়ার ফলে অনেকেই কিন্তু এখন গোছানো এবং বলা চলে তারা রেজিস্টার্ড, সরকারের রেজিস্টার্ড উদ্যোক্তা। এতে কিন্তু সরকারেরও রেভিনিউ খাতে তাদের অংশগ্রহণ আছে, অর্থনৈতিক উন্নয়নে তাদের অংশগ্রহণ আছে। আর আমি যে বিষয়টা সবচেয়ে সুন্দরভাবে চিহ্নিত করতে পেরেছি, দি বিউটি অফ বিয়া, সেটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। এই প্রবলেম তারা মেন্টরদের মাধ্যমে দূর করতেছেন। যেসব মেন্টর তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছেন তাদেরই তারা সিলেক্ট করতেছেন। এইটা কিন্তু বিয়ার মেন্টরশিপের সবচেয়ে বড় বিউটি, যেটা গর্ব করার মতো। এবং আমাদের যে মানসিক শান্তি, যে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো কাজে লাগছে বড় একটা প্ল্যাটফর্মে, জাতীয় স্বার্থে, উদ্যোক্তা উন্নয়নের স্বার্থে, কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে, উদ্যোক্তাদের সফল করে ধরে রাখার স্বার্থে, তাদের মনোবল ঠিক রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে মেন্টরশিপ। এই করোনাকালীন সময়ে অনেকেই দিশেহারা হয়ে গেছিলেন। আমি এই কথাগুলো জোর করে বলতেছি কেন, এই করোনা মহামারী আকারে আসছে যখন, সত্যিকার অর্থে আমি দেখেছি উদ্যোক্তারা কিভাবে ফোন করেছে, স্যার এটা কি করব, স্যার বন্ধ করে দিব। অনেকে ব্যবসা একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে গেছেন, তার যে অভিজ্ঞতা সেটাকে তারা ব্যর্থ মনে করতেছেন। আমরা উৎসাহ দিয়েছি, না না না, আপনার যে ব্যবসা করার অভিজ্ঞতা সেটা তো অন্য ব্যবসাতেও কাজে লাগবে, আপনি তো এটাই সম্পদ, আপনি কিন্তু ছাড়বেন না, আপনি লেগে থাকেন, একদিন সুদিন আসবে। এই যে আমরা আগে দিতে চেষ্টা করেছি, সেখানে কিন্তু আমাদেরকে ব্যাক স্টপিং করেছেন বিয়া। এর জন্য আমি বিয়াকে সাধুবাদ জানাই
এবং আজকে বড় পরিসরে বিয়া তার নলেজ এবং মেন্টরদের অভিজ্ঞতা লব্ধ নলেজ এবং তাদের যে রিসোর্স পার্সনদের নলেজ, সেটার জন্য এলএমএস প্ল্যাটফর্ম তৈরি করতেছেন, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যার গুরুত্ব অপরিসীম। আমরা অভিজ্ঞতা যারা নিয়েছি সারা বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে, নারী উদ্যোক্তা উন্নয়ন বলেন, এসএমই সেক্টরে বলেন, কৃষিতে বলেন, অকৃষিতে বলেন, প্রসেসিং এ বলেন, সেখানে প্রতিনিয়ত ব্যবসা করতে গেলে সমস্যা আসবে। সেই সমস্যার সমাধান প্রতিনিয়ত কে দিবে? তার জন্য যে এই মেন্টরদের প্রক্রিয়াটা চালু রেখেছেন, সবচেয়ে বড় বিউটি অফ দা বিয়া, আমি আবারও বলছি। আর এখন যে বিউটি আসতেছে, সেকেন্ড বিউটি অফ বিয়া ইজ এলএমএস, অ্যাক্সেস টু নলেজ। এখানে কিন্তু আমি মনে করি আজকে মন্ত্রী মহোদয় আছেন, উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। উনি এইসবকে খুব পছন্দ করেন। ডিজিটাল যুগে উনি এই লার্নিং সিস্টেম, ডিজিটালি প্ল্যাটফর্মে লার্নিং সিস্টেম ডিসিমিনেট হবে, উদ্যোক্তারা যখন তখন সেখানে প্রবেশ করতে পারবে, প্রশ্ন ফেলতে পারবে, পরে জ্ঞান অর্জন করতে পারবে, সমস্যা সমাধানের জন্য তারা একটা প্ল্যাটফর্ম পাবে। সেটা কিন্তু বিয়া করতেছে। তো ফার্স্ট বিউটি আমরা কমপ্লিট করেছি, সেকেন্ড বিউটি ইজ গোয়িং টু বি ওপেন বাই আওয়ার চিফ গেস্ট এবং অল দ্য স্টেক হোল্ডার্স অফ বিয়া। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আখতারুজ্জামান ভাই। আসলে আমি আখতার ভাই অনেক মেন্টরের প্রতিনিধি, অতএব আখতার ভাইয়ের মাধ্যমেই আমরা অন্য মেন্টরদেরকে দেখতে পাই এবং আমার মনে হয় সকলেই একমত হবেন। আখতার ভাইয়ের এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মেন্টররা আমাদের উদ্যোক্তাদের জন্য কতটা অনুপ্রেরণার সৃষ্টি করেন, কতটা উদ্যোক্তা সহায়ক। অসংখ্য ধন্যবাদ আমাদের সমগ্র উদ্যোক্তা ভাই বোন বন্ধু এবং মেন্টরদেরকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আপনাদের মতামত এবং অনুভূতিগুলো ব্যক্ত করলেন। Many thanks to the young entrepreneurs and mentors for sharing their experience with us today. সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে এবার আমরা একটু যারা অতিথি হিসেবে আছেন তাদের দিকে যাব, তাদের কথা শুনবো। আমাদের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত আছেন অনলাইনে 146 জন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটা প্রতিমন্ত্রী মহোদয় আছেন প্রধান অতিথি হিসেবে এবং তার পেজ থেকেও তিনি শেয়ার করছেন। আপনারা আমাদের এই পেজে যারা আছেন তারা দেখতে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন সারা বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছে তার প্রশংসা বা কথা বলে শেষ করা যাবে না। এবং এসএমই ফাউন্ডেশনেরও প্রথম দিকের যিনি একদম প্রথম চেয়ারম্যান এবং আমাদের যিনি ফাউন্ডার চেয়ারম্যান, তার সঙ্গে দারুণ একটা মিল আছে, আব্দুল মুহিত চৌধুরী স্যার, যার ফলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে বিয়া রয়েছে আত্মিক এবং কাজের নিবিড় যোগাযোগ। আমরা অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিয়া অনলাইন এলএমএস উদ্যোক্তার পাঠশালার উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মফিজুর রহমানকে কিছু বলার জন্য। I would like to invite respected special guest Dr. Mohammad Mofizur Rahman, Managing Director, SME Foundation, to deliver his speech, please. আপনাকে শোনা যাচ্ছে না, একটু স্যার একটু মিউট হয়ে আছেন। আপনার সাউন্ডটা এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি তাহলে ওই এটা খুলে নিলাম। আমি আবার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিয়া লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে আমি আজকের সভাপতিত্ব করছেন চেয়ারপারসন জনাব মঞ্জুর আহমেদ। আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল মুহিত চৌধুরী, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত প্রিয় মুখ, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ। আমাদের সঙ্গে আরো রয়েছেন আনিকা টাইসন, সিইও ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল। আমি আপনাদের সকলকে প্রথমেই বিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। আমার ধারণা আমি হচ্ছি বোধহয় আজকের অনুষ্ঠানে যারা যুক্ত আছে তাদের সবার মধ্যে আমি বিয়া সম্পর্কে সব থেকে কম জানি, কারণ আমাকে যখন ইনভাইট করা হয় সেই সময় কিন্তু আমি এই বিয়া সম্পর্কে আমি ধারণা পেলাম
এই 2 দিনে আমি আপনাদের ইমেইল এবং অন্যান্য কাগজপত্র একটু দেখে মোটামুটি যে আইডিয়াটা পেয়েছি, তাতে আমি কিন্তু অভিভূত এবং আরো বেশি অভিভূত যে অনলাইনে এখন প্রায় 1.5 শতাধিক, আমি এ পর্যন্ত কোনো জুম মিটিং এ বা আলোচনা অনুষ্ঠানে 100-র বেশি আমি উপস্থিতি দেখিনি। সেই জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে এরকম একটি প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে, কিন্তু আমি আসলে বিষয় কেন জানলাম না। অবশ্যই না জানার একটা কারণ আছে, আমি এসএমই ফাউন্ডেশনে একেবারেই নতুন, খুব বেশি দিন হয়নি, সেই জন্য হয়তো হতে পারে। আমি যাই হোক, আমি সেই দিকে যাব না। আমি আমাদের 4 জন সদস্যের কথা শুনলাম, তারা বিয়ার সফল উদ্যোক্তা, একজন মেন্টরের কথা শুনলাম, এবং এই যে সমগ্র উদ্যোগটি এত চমৎকার একটি উদ্যোগ, বিয়া যে বহুদিন থেকে সেই 2007 সন থেকে করে আসছে, এবং এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু বিয়ার একটি এমইউ আছে, আমি যেটা জেনেছি 2009 সালে স্বাক্ষরিত, এবং সেই এমইউর আওতায় আমরা কিছু কাজ করেছি। তবে আমাদের অনেক বেশি কাজ করার স্কোপ কিন্তু রয়েছে। আমি শুধু কয়েকটা পয়েন্ট একটু হাইলাইট করতে চাই। কিভাবে আপনারা জানেন বিয়ার সঙ্গে আমরা কাজ করতে চাই, কারণ আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে আমাদের পজিশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই জায়গাটা যেতে হলে উদ্যোক্তা উন্নয়নের কোনো বিকল্প নেই। বিয়া কাজ করছে, এসএমই ফাউন্ডেশন, বিসিক সহ অনেক প্রতিষ্ঠান, আমাদের আইসিটি ডিভিশন এবং অনেক কাজ করে যাচ্ছে। কিন্তু তারপরে আমাদের সম্মিলিতভাবে আমরা যদি পৃথক ভাবে হাঁটি, তাহলে কিন্তু আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো না, এটা আমি নিশ্চিত। সেই জন্য আমাদের দরকার কোঅপারেশন, আমাদের দরকার কোলাবোরেশন। আমি অত্যন্ত খুশি যে বিয়ার সঙ্গে আমাদের মধ্যে একটা এমইউ আছে, সম্ভবত সেটা একটু আবার রিভিজিট করে আমরা জায়গায় দিতে পারবো। কিভাবে আমরা আসলে দিতে পারি সেটি হচ্ছে আমাদের একটি ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা জেনে খুশি হবেন যে এসএমই ফাউন্ডেশন আগে ছিল পান্থপথে, এখন পর্যন্ত আমরা আগারগাঁয়ে পর্যটন ভবনে এসেছি এবং আমরা একটা নতুন ট্রেনিং ইনস্টিটিউট সেপারেট একটা বিল্ডিং এ ভাড়া করেছি, এবং সেখানে আমরা আগামী মাস থেকে এই ট্রেনিং সেন্টারটি কাজ শুরু করবো। সেখানে আমরা আমাদের উদ্যোক্তা উন্নয়নের জন্য আমাদের যে নর্মাল ট্রেনিং এবং আজকের যে নিউ নর্মাল সিচুয়েশন তৈরি হয়েছে কোভিড এর কারণে, সেটা বাস্তবায়নের জন্য আমরা অনলাইন ভিত্তিক অনেকগুলো ট্রেনিং এর কার্যক্রম গ্রহণ করেছি। বিয়া যদি আমরা একসঙ্গে বিয়া ইচ্ছা করলে আমাদের ট্রেনিং ভেন্যুটা ব্যবহার করতে পারে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বিয়ার উদ্যোক্তাদেরকে আমাদের সঙ্গে ট্যাগ করে দিলে আমরা তাদেরকে ট্রেনিং একই সঙ্গে, আপনারা জেনে নিশ্চয়ই খুশি হবেন যে সরকার আমাদের এসএমই ফাউন্ডেশনকে এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য 300 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ মঞ্জুর করেছে। 100 কোটি টাকা আমরা এই বছর পেয়ে গেছি, এবং যেটা আমি এক সপ্তাহ অর্থাৎ 30 জুনের মধ্যে আমাদের বিতরণ ইনশাল্লাহ শেষ হবে, কারণ আমরা ইতিমধ্যেই 87 কোটি টাকা ডিসবার্স করে ফেলেছি, বাকি টাকা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আগামী অর্থ বছরে আমরা পাবো 200 কোটি টাকা। আমি আশা করি যে বিয়ার সঙ্গে আমরা যুক্ত হয়ে বিয়ার উদ্যোক্তাদেরকে আমরা আমাদের এই 200 কোটি টাকার স্পেশাল প্রণোদনা প্যাকেজ থেকে একটা বড় অংশ মাইডাস হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই। কারণ হচ্ছে এই উদ্যোক্তারা বিয়ার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, তারা অনেকটা ফর্মাল, আমার কাছে যেটা মনে হয়েছে। এরপরে হচ্ছে যে আমাদের যে আরেকটা বিষয়, আমি খুবই উৎসাহী যে আপনারা মেন্টরশিপ ডেভেলপ করেছেন। এই মেন্টরশিপ যে কত কাজে লাগছে, অর্থাৎ একজন উদ্যোক্তাকে এই যে তিনি চাকরি প্রার্থী হবে, চাকরিদাতা, এই স্লোগানকে সামনে রেখে মেন্টররা যদি তাদেরকে ক্রমান্বয়ে বা ধারাবাহিক ভাবে যদি তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, তাহলে উদ্যোক্তা হওয়ার যে প্রাথমিক ভীতি মধ্যে যে আমি ঝুঁকিটা নেব কিনা, আমি টাকাটা ব্যবহার করলে বা বিনিয়োগ করলে আমি ঘুরে দাঁড়াতে পারবো কিনা, সফল হবো কিনা, এই সমস্ত ভয়ের কারণে কিন্তু আমাদের অনেক তরুণরা উদ্যোক্তা হতে চায় না। মেন্টররা এর পেছনের থেকে সাপোর্টটা দিলে তাদের শক্তি এবং সাহস পায়। আপনারা সেটা প্রমাণ করেছেন যে এই মেন্টরশিপে অনেকটাই হেল্প করেছে। আমরা আশা করি বিয়ার সঙ্গে এসএমই ফাউন্ডেশন আগেও ছিল, সামনে আরো জোরালো ভাবে থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আপনারা আজকে এই যে চমৎকার উদ্যোগ গ্রহণ করছেন, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা উদ্যোক্তার পাঠশালার উদ্বোধন করার জন্য আমাকে সম্পৃক্ত করেছেন, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং একই সঙ্গে ভবিষ্যতে আরো দৃঢ়ভাবে একসঙ্গে বিয়ার সঙ্গে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান স্যারকে। তার সুন্দর করে কথা বলেছেন, উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করেছেন, উদ্যোক্তা এবং বিয়ার সঙ্গে এসএমই ফাউন্ডেশনের যে সম্পর্ক এখন এবং ভবিষ্যতে কিভাবে দিক নির্দেশনা করা যায় সেই বিষয়ে আলোকপাত করেছেন। আমরা
অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আমরা যেতে পারলে আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ স্যার আপনাকে। Thank you, Mofizur Rahman sir, for your wonderful speech. 2009 সাল থেকে যে প্রতিষ্ঠান আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে বিয়া যাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা উদ্যোক্তা উন্নয়ন, সেই সঙ্গে মেন্টরিং, বিজনেস অ্যাডভাইস দিয়ে যাচ্ছি এবং অধুনা আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। সেই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল। আজ উদ্যোক্তার পাঠশালা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আনিতা টাইসন, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল, যে প্রতিষ্ঠানটি 70টি দেশের 75টি প্রতিষ্ঠানকে নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে সারা বিশ্বের উদ্যোক্তা উন্নয়ন করে বেকারত্ব মোচনে কাজ করছে। আজ তিনি আমাদের সঙ্গে আছেন, তাকে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। YBI is an international organization working since 2009. Recording in has progress. connected 75 organizations from 70 countries to reduce unemployment. May I request special guest Anita Tyson, Chief Executive Officer, Youth Business International, to say a few words on this occasion, please. Hi, thank you so much for that, and I'm delighted to be joining you today. I have to confess that I don't speak Bangladeshi, so I haven't heard a lot of what people have said. I hope that I'm not being too repetitive, but some of the words that have popped out in either what you've said or the chat box are words like inspiring, struggle, collaboration, and mentor, mentor, mentor. So all of those are themes that I will pick up as I speak. And of course, the beauty of digital is that we can all be together even if we're not together. So the reason I'm here is, of course, because BA is part of the Youth Business International Network. And I'd like to just give you a bit of that global perspective and then come back to what we're doing together in Bangladesh. So Youth Business International is the global network for organizations who are supporting youth entrepreneurship. And we support young people around the world to start, grow, and sustain businesses, really using entrepreneurship to help create decent work, inclusive economic growth, all of which will help transform livelihoods and strengthen communities. Because we know that when young people become entrepreneurs, they can help to unlock income generation, they can help create jobs, and they can help to drive economic growth. But what we really know is that for far too many young people, starting a business just feels out of reach. It feels very exclusive. It's just not something that they think they can do. And so our focus is particularly on disadvantaged young people, helping to equip them with the skills, the confidence, the connections that they need to beat the odds and become successful business owners. And although I didn't hear the details, I'm assuming that the 5 young entrepreneurs that we heard from today are perfect examples of all of that. And as a global network, we act as a platform for members to exchange ideas, knowledge, insights, and to collaborate in a way that catalyzes entrepreneur success and multiplies impact. And I think really our cause and the work of our network has never been more important than it is now, with the opportunities for young people around the world shrinking because of the pandemic, and underserved young business owners extremely hard hit by the economic shocks of the pandemic. In the past year, our entire network has pivoted to support young entrepreneurs to survive the crisis, and we're looking together ahead to some of the critical issues of inclusion and socially impactful business that have really come to the fore as we all look at recovering from the pandemic. And again, while I couldn't understand the specific stories when I was hearing the entrepreneurs, I felt in the way you were talking that you had passion, conviction, and that whatever struggles have come your way, you are still here able to talk about it. And I think it's that resilience, that optimism in the face of all sorts of challenges that I find most inspiring in the young entrepreneurs who this is ultimately all about.
I think some of that future work includes supporting our members like BA and young entrepreneurs to really embrace digital approaches, to think differently, to innovate their approach to their support or their business, and really to advance their work on responsible business. So these are all areas that we are driving forward across our network and is reflected in the work that BA has been doing. And if I look a bit more at what BA has been doing in Bangladesh, there's really been great successes in supporting young entrepreneurs into business for many, many years. In the most recent years, that work has been supported by key partnerships with the IKEA Foundation and Google.org, both of which have been supporting BA to support young people with the skills they need for future-facing businesses, not looking to the past, but looking to the forward. And as Ashfa mentioned earlier, I'd really like to highlight that work on accelerating youth-led businesses in the digital era. And that started before the COVID-19 lockdowns, and it's really proved its worth in the last year. And there were some short-term wins, some long-term solutions, and particularly the LMS that we're celebrating today. And if I take a step back and look at the work around the world, we've really seen everywhere the critical importance of supporting young people with either basic or more advanced digital skills, especially at a time when trading in shops and markets shut down. And I know that BA has supported hundreds of young people with such skills on top of understanding the basics of building a successful business. And I'm sure that those were some of the stories that you heard earlier. But again, just from what I know of the programming that BA has done, there have been hundreds of businesses that were trading in a face-to-face way, either in markets, in shops, dealing with their customers face-to-face. They risked falling off a cliff edge last year, that their business was just going to stop, that they would not be able to succeed. And that emotional support that would have come from the association with BA and the really practical support on setting up a website, setting up a Facebook page, turning to online advertising and online marketing was not just a lifeline in the short term, but I think has really opened up potential and optimism in young entrepreneurs about how they can do business in future. And from a number of the stories I've heard, it's not just about doing business differently in Bangladesh, but people are now thinking of the export opportunities. So I think the investment in digital capabilities that started before 2020 is really going to be part of the future. It's going to be part of digital resilience for all businesses and for all organizations. But I'd also like to turn to the word that I heard mentioned most frequently, which was mentor. And I would really like to thank the mentor who joined us today for the time and commitment that you have given to mentoring and for all the other mentors in the BA program. Because alongside all the practical business skills on business planning, human resources, cash flow, supply chain, all those really important things in running a business, developing a young person's personal capabilities also critical. And YBI believes absolutely that voluntary business mentoring plays a critical role in that. And it's because we believe passionately that the personal relationship and the tailored support that an experienced mentor provides is essential in helping new entrepreneurs weather all the ups and downs of business life, really helps build confidence in their decision making. And in fact, it's been so critical that in the past year, we have pivoted our own mentoring program into something called SOS mentoring, because there was something particular that entrepreneurs needed now when it was not just their businesses on the line, but their personal lives that were in complete upheaval. And we know that mentoring is an essential part of the work that BA does, having paired hundreds of young people with experienced mentors. And from our research around the world, we know that young entrepreneurs who are supported by mentors themselves say they have a much greater level of confidence in running their businesses. They very often will attribute business growth to the support that they receive from the mentor. But probably the most critical thing is that where business owners are mentored, their businesses are much more likely to survive over the medium to long term. So mentoring is not a nice to have. It is a really essential part of the support for young people running a business.
But of course, BA and all the businesses that they support are not operating in isolation. You're operating in the wider ecosystem in Bangladesh. And I was delighted that the director of the SME Foundation joined, because it's always our aspiration not only to support individual young people to succeed, but also to help create a more enabling environment for that success. And I really believe that the work of BA can help influence that wider context in Bangladesh, so that businesses that need financial support, improved business regulation, and improved digital infrastructure all of that can really be in a place to give every business the best chance of success. So I'm delighted to join for the launch of the LMS, which of course is a critical part of the overall journey of BA. And thank you again for inviting me to join you today. Thank you so much, Anita Tyson, CEO Youth Business International. আমরা তার সুন্দর বক্তব্য শুনেছি এবং এই বক্তব্যগুলো আমি বিশ্বাস করি সবাই জানেন, শুনেছেন, বুঝেছেন। তারপরেও আমরা আরো বোঝার স্বার্থে আমরা এর পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে তার বক্তব্যগুলো আমরা ট্রান্সলেট করে বাংলায় দিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আনিতা টাইসনকে। Thank you, Anita Tyson, for your nice speech. সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে বিভিন্ন উদ্যোক্তার কথা শুনেছি, আমাদের দুই বিশেষ অতিথি মহোদয়ের কথা শুনেছি। এবার আমরা মূলত একটা বিষয় আমরা একটু বলতে চাই, আর একটু ধন্যবাদ দিতে চাই এক্সেঞ্চার ইন্ডিয়া টিমকে। তারা মূলত আমাদের ডিজিটাল মিশন ভিশন করে দেওয়ার জন্য ওয়াইবে এর মাধ্যমে, আইকে ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তাদেরকে ধন্যবাদ না দিলে আমাদের ধন্যবাদটা অপূর্ণ থেকে যাবে, তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে আমরা এক করোনা পরিস্থিতিতে যে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এটা সম্ভব হতো না যদি বর্তমান সরকার আজ থেকে 10 বছর আগে এই ডিজিটাল মিশন এবং ভিশনের কার্যক্রম স্বপ্নটা না দেখত। যার ফলে করোনা অবশ্যই মহামারী, কিন্তু তারপরেও আমরা ডিজিটালি মোকাবেলা করতে পেরেছি ওয়াইবিআই আইকে ফাউন্ডেশনের সহযোগিতায় এবং অবশ্যই বাংলাদেশ সরকারের সুদূর প্রসারী চিন্তা ভাবনায়। এবং আজকে আমাদের মাঝে বিয়া অনলাইন এলএমএস উদ্যোক্তার পাঠশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মধ্যে এসেছেন, সময় দিয়েছেন, সেই জন্য আমরা আবারও আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার বক্তব্য শুনবো, আপনার মুখ থেকে আমরা বিয়া অনলাইন এলএমএস এর শুভ উদ্বোধন ঘোষণা শুনবো, কিন্তু তার আগে সকলের কাছে আমরা 3 মিনিট 30 সেকেন্ড সময় চেয়ে নেব বিয়া এলএমএস এর উপরে একটি ভিডিও দেখার জন্য। We have our respected chief guest, Mr. Junaid Ahmed Polok, MP, Honorable State Minister for ICT Division of Bangladesh. Now, I would like to request you all to watch a presentation on LMS Uddoktar Pathshala before the inauguration. Thank you. মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব মানচিত্রে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 41% তরুণ নারী পুরুষ, যারা মোট শ্রমশক্তির প্রায় 60% যোগান দিচ্ছে। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 40 মিলিয়ন। পাশাপাশি প্রতি বছর আরো 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ তরুণ কাজের জন্য যুক্ত হচ্ছে। বিপরীতে দেশে প্রতি বছর কর্মসংস্থান হচ্ছে মাত্র 7 লক্ষের। ফলে বেকার ও চাকরির প্রত্যাশায় থাকছে বিপুল সংখ্যক তরুণ। এই বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর সম্পূর্ণরূপে কর্মসংস্থান করা সরকারের একার পক্ষে প্রায় অসম্ভব। এ থেকে উত্তরণের উপায় হিসেবে এবং 2021 সালের মধ্যে মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে আত্মকর্মসংস্থান বা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ গ্রহণকেই টেকসই সমাধান হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যেই তরুণ চাকরি প্রার্থীদেরকে চাকরিদাতায় পরিণত করার প্রত্যয়ে তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বিয়া। কিন্তু কোভিড-19 মহামারী সারা বিশ্বের মতো বাংলাদেশকেও প্রায় অচল করে দিচ্ছিল। করোনার পরিস্থিতি মোকাবেলা করে আমরা স্বাভাবিক পরিস্থিতি যাওয়ার জন্য এই স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবো। প্রযুক্তি নির্ভর সমাধানের পথগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। সকলকে অনুরোধ করব যে আসুন আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা নিরাপদ দূরত্ব থেকে সুরক্ষিত থাকি। বসে থাকিনি বিয়া, ওয়াইবিআই ও আইকেইএ ফাউন্ডেশনের সহযোগিতায়
মে 2020 থেকে উদ্যোক্তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে উদ্যোক্তা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে। বিয়ার কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে 2020-এর মে মাস থেকে, আর তখন থেকেই আমরা উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধানে অনলাইনে ওয়েবিনার, প্রশিক্ষণ ও মেন্টরিং কার্যক্রম পরিচালনা করছি। আর তারই ফলে তৈরি করেছি বিয়া এলএমএস উদ্যোক্তার পাঠশালা। ব্যাংক লোন নিন, দেশে বিদেশে বাণিজ্য মেলায় অংশ নিন, পণ্যের কাঁচামাল নিন, সফল উদ্যোক্তা হন, ব্যবসার পরিচিতি বাড়ান, প্রশিক্ষণ নিন, অনলাইনে ব্যবসা করুন, ডিজিটাল মার্কেটিং করুন, ব্যবসা সম্পর্কে তথ্য জানুন, দেশীয় পণ্যের প্রচার ও প্রসার করুন, উদ্যোক্তা হন, এগিয়ে যান। সবাই উদ্যোক্তা হতে বলে, কিন্তু কেউ বলে না সব তথ্য একসাথে কোথায় পাবো, কোথায় গেলে অনলাইনে নিয়মিত প্রশিক্ষণ পাবো। এমন একটি প্ল্যাটফর্ম চাই যেখানে উদ্যোক্তারা সঠিক তথ্য পেয়ে প্রকৃতই উপকৃত হবে। আমার একটা অনলাইন মাধ্যম দরকার যেখানে আমি গ্রামে থেকেও ব্যবসা শিখতে পারবো। বিয়া অনলাইন এলএমএস উদ্যোক্তাদের অনলাইন পাঠশালা। আমি উপকার পাচ্ছি, আপনিও যুক্ত হন এলএমএস পাঠশালা। উদ্যোক্তাদের জন্য বিয়া অনলাইনে নিয়ে আসছে সব তথ্য এক ঘরে একসাথে পাওয়ার সুযোগ। আজ বিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশের স্বর্ণ সময়। সেই সময়কে সার্থক করতে এলএমএস উদ্যোক্তার পাঠশালা উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই শুভক্ষণে বিয়া তথা বাংলাদেশের সকল উদ্যোক্তার পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এবার সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আজকের বিয়া এলএমএস উদ্যোক্তার পাঠশালা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলককে তার শুভ উদ্বোধন ঘোষণা এবং তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। It is an honor to invite respected chief guest Mr. Junaid Ahmed Polok MP, Honorable State Minister for ICT Division of Bangladesh, to announce the inauguration and deliver his speech, please. বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মেহেদি হাসান এবং সাজিয়া সুলতানাকে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য, এবং বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার বিআর আজকের যে উদ্যোগ অনলাইনের মাধ্যমে আমাদের যে লার্নিং সিস্টেমটা উদ্বোধন হতে যাচ্ছে, বিয়া এলএমএস উদ্যোক্তার পাঠশালা, আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মফিজুর রহমান এবং অনিতা টাইসন, সিইও ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল, এবং আরো যারা উপস্থিত আছেন, বিশেষ করে বিআর ফাউন্ডার, চেয়ারম্যান এবং মেন্টর স্কুলের সম্মানিত মেন্টরগণ, রিসার্চ পার্সন, তরুণ উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক আশফা হক সহ অনলাইনে সকল সাংবাদিক বন্ধুগণ এবং যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আমি এতক্ষণ বিভিন্ন প্রেজেন্টেশন, অডিও ভিজুয়াল এবং বিভিন্ন বক্তব্যগুলো শুনছিলাম এবং আমি খুবই আনন্দিত এবং আমি নিজেও খুবই অনুপ্রাণিত এবং উৎসাহিত যখন আমাদের সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই উদ্যোক্তাদের সাফল্য এবং সংগ্রামের গল্পগুলো যেভাবে তুলে ধরছিল, তাতে করে আমার মনে হয় যে এখন অনলাইনে যারা যুক্ত হয়েছেন তারা সকলেই অনুপ্রাণিত হচ্ছেন এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে নতুন একটা উদ্যোক্তাদের পাঠশালা, যে লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম এবং ডিজিটাল প্ল্যাটফর্মটা আমি উদ্বোধন করতে যাচ্ছি, তার মাধ্যমে এটা চলমান থাকবে এবং দেশে এবং বিদেশে যে কোনো জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য এই অত্যন্ত প্রয়োজনীয় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি আপনারা কাজে লাগাবেন। তো আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা প্রদর্শন করছি 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 75-এর 15ই আগস্টে যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি যে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, প্রথমেই বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি আমি এখানে উল্লেখ করতে চাই
বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার জন্য যখন সকলকে একসাথে নিয়ে ৭২-এর যখন সংবিধান প্রণয়ন করেছিলেন, সেখানে বঙ্গবন্ধু কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই 5টা মৌলিক অধিকারকে উনি পবিত্র সংবিধানে সংরক্ষিত করে গেছেন এবং উনি এই 5টি মৌলিক অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রকেই সেই দায়িত্বটা নেওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছিলেন সোনার বাংলাদেশ গড়ে তোলা। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকটি নাগরিককে সোনার মানুষে পরিণত করতে হবে। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের এই স্বাধীনতা তখনই পূর্ণ হবে যখন এই দেশের শ্রমিক, কৃষক পেট ভরে খেতে পারবে, যখন মা বোনেরা পরনের কাপড় পাবে, যখন আমাদের দেশের যুবক তারা চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পাবে। তো বঙ্গবন্ধু কিন্তু তার এই নির্দেশনার মধ্য দিয়ে তার যে পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদী যে রূপকল্প, সেটি উনি প্রদান করেছিলেন এবং বঙ্গবন্ধু সেই জন্য বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের এই আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তিটা রচনা করে গেছেন। উনি ৭৩ সালে ITU এর সদস্য পদ গ্রহণ করে গেছেন। ৭৫ সালের 14ই জুন উনি বেতবুনিয়াতে স্যাটেলাইটের প্রথম ভূপগ্রহ উপকেন্দ্র স্থাপন করেছেন এবং শিক্ষানীতি প্রণয়নের জন্য একজন বিজ্ঞানী, একজন শিক্ষাবিদ ডক্টর কুদরতি খুদাকে দায়িত্ব দিয়েছিলেন। একটি বিজ্ঞান মনস্ক একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ৭৫-এর 15ই আগস্ট, ৭১-এর পরাজিত শক্তি এবং ৭৫-এর ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা গড়ে তোলা সেই রূপকল্প, সেই স্বপ্নটিকেও তারা হত্যা করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সফল হয়ে দেশের জনগণকে সাথে করে নিয়ে উনি কিন্তু একটানা 12 বছর এবং উনার 4 মেয়াদে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছেন, বাংলাদেশকে আধুনিক তথ্য প্রযুক্তিকে সমৃদ্ধ করেছেন এবং 2008 সালে 12ই ডিসেম্বর যেই রূপকল্প 2021 উনি ঘোষণা করেছিলেন, সেই রূপকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, সেই স্বপ্নকে উনি সত্যি করেছেন। এবং বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনা এবং তার তত্ত্বাবধানে গত 12 বছরে আমরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল যে অবকাঠামো সারা বাংলাদেশে, সেগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য সেবা ক্ষেত্রে এবং উদ্যোক্তা তৈরি করার জন্য ইন্টারনেটের সেবাটাকে একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবং ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প, সেই রূপকল্প পূরণের জন্য যে 4টি মূল স্তম্ভকে শক্তিশালী একটি ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন জনাব সজীব ওয়াজেদ জয়, তার মধ্যে মূল যে ভিত্তি ছিল, যে মূল যে স্তম্ভটি ছিল, সেটি হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা। বিগত 12 বছরে আমরা আমাদের একদিকে যেরকম 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2010 সাল থেকে ICT সাবজেক্টটাকে আমরা ম্যান্ডেটরি করেছি, অপরদিকে কিন্তু সারা দেশে এই ICT শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে তরুণ কিশোররা, ছাত্রছাত্রীরা, তার জন্য 8000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করেছি এবং আরো নতুন করে 5000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের কার্যক্রম চলছে এবং 300 সংসদীয় আসন ভিত্তিক স্কুল অফ ফিউচার আমরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার এবং তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, যে উদ্যোক্তার পাঠশালা, যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার সাথে কিন্তু আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, ICT বিভাগ, ডিপার্টমেন্ট অফ ICT একসাথে কাজ করতে পারে। ফলে একই সাথে এই লার্নিং সিস্টেম থেকে আমরা কিন্তু অনলাইন এডুকেশনের পাশাপাশি যখন স্কুল কলেজগুলো খুলবে, যখন করোনা পরিস্থিতিটা একটু কিছুটা স্বাভাবিক হবে, তখন কিন্তু আমরা সেই সেন্টারগুলোতে একই সাথে আমরা আমাদের যারা মেন্টর স্কুলে যারা মেন্টররা আছেন, তারা কিন্তু এখান থেকে তাদের মেন্টিদের সাথে যুক্ত হতে পারবেন এবং ওই ইউনিয়ন বা গ্রামে বা উপজেলা বা জেলায় তারা বসে কিন্তু ঢাকা কিংবা লন্ডন থেকে যারা অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী সেই সকল মেন্টরদের উপদেশ পরামর্শ পেতে পারেন। ফলে আজকে যেটা সম্ভব হচ্ছে হয়তো 1000 বা 5000 তরুণ তরুণীকে উদ্যোক্তা হওয়ার জন্য গাইড করা, সেটা কিন্তু আমাদের এই ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মের
সমন্বয়ের ভিত্তিতে আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণীকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করতে পারবো, অনুপ্রাণিত করতে পারবো এবং তাদেরকে সফল হওয়ার জন্য পথ দেখাতে পারবো। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উদ্যোক্তারাই যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড। আপনি যদি খেয়াল করে দেখেন, বিশ্বে এখন উন্নত অর্থনীতির যারা দেশ, আমেরিকা থেকে শুরু করে জাপান, সাউথ কোরিয়া, অথবা উন্নয়নশীল দেশ চীন থেকে শুরু করে ব্রাজিল, অথবা আমাদের সোনার বাংলাদেশ, প্রত্যেকটা দেশের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি উদ্যোক্তারা। সেটা হতে পারে স্মল, মাইক্রো, মিডিয়াম, যে ধরনেরই হোক না কেন, হতে পারে স্টার্ট আপ কিংবা গ্রোথ স্টেজে, কিংবা বড় ধরনের বিজনেস কংগ্লোমারেট, যারাই হন না কেন, উদ্যোক্তারাই কিন্তু যে কোনো দেশের অর্থনীতিকে পরিচালনা করে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করে, এবং অর্থনীতির মূল মেরুদণ্ডই হচ্ছেন উদ্যোক্তারা। আজকে যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমি তো মানব সম্পদ উন্নয়নের কথা বলছিলাম গত 12 বছরে, এই যে 10 সাল থেকে আইসিটি সাবজেক্টটা ম্যান্ডেটরি করা হয়েছে বলেই কিন্তু তারা আজকে যখন কর্মজীবনে যাচ্ছে, এই যে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ তরুণ তরুণী যাদের কর্মজীবনে প্রবেশ করতে হচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু সরকারি বলুন বা বেসরকারি বলুন, ব্যাংকিং বলুন কিংবা টেলিকম সেক্টর বলুন, তাদের পক্ষে কিন্তু সকলের চাকরি পাওয়া সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব, তারা কিন্তু নিজেরা চাকরি প্রার্থী না হয়ে তারা কিন্তু চাকরি দাতায় রূপান্তরিত হতে পারে। আমার এই বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টারের যে মূল স্লোগানটা, এটা অত্যন্ত ভালো লেগেছে, যে চাকরি প্রার্থীদেরকে চাকরি দাতায় পরিণত করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে আমি আমার বস হব, অর্থাৎ আমি আরেকজন বসের আন্ডারে চাকরি না করে নিজে বস হয়ে আরো 100 জনের কিভাবে চাকরির সুযোগ তৈরি করতে পারি, সেটাই আমাদের তরুণদেরকে অনুপ্রাণিত করতে হবে। এবং দ্বিতীয় যে স্তম্ভটি, সেটি ছিল হচ্ছে আমাদের গভর্নমেন্ট সার্ভিসটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, ই গভর্নমেন্ট। এবং সেই ক্ষেত্রে কিন্তু 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে বটম আপ অ্যাপ্রোচ নিয়েছিলেন, সেখানেও কিন্তু উদ্যোক্তারাই ছিলেন আমাদের ডিজিটাল সার্ভিসটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মূল কিন্তু চালিকা শক্তি। যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কথা বলেন, পৌরসভা ডিজিটাল সেন্টার অথবা সিটি কর্পোরেশনের ডিজিটাল সেন্টার, প্রথম কিন্তু এই উদ্যোগটা শুরু করেছিলেন জননেত্রী শেখ হাসিনা একেবারে ভোলার প্রত্যন্ত চর কুকরিমুকরি নামক একটা দুর্গম জায়গা থেকে। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে আমাদের সরকারের সকল সেবা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে, কম্পিউটার, ইন্টারনেট নির্ভর দিতে পারবো। এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে আজকে কিন্তু 13,000 ছেলে এবং মেয়ে তারা কিন্তু উদ্যোক্তা হিসেবে কাজ করছে। কারো আয় 20,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত হচ্ছে। এবং প্রতি মাসে এই উদ্যোক্তারাই কিন্তু স্বল্প খরচে, স্বল্প সময়ে, দুর্নীতিমুক্ত উপায়ে 60 লক্ষ মানুষকে প্রতি মাসে সেবা প্রদান করছে। এবং এর ফলে কিন্তু আমাদের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবং তৃতীয় যেই আমাদের স্তম্ভ, সেটি হচ্ছে সকলের জন্য সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া। এবং এই একটা ইন্টারনেটের সংযোগে সংযুক্ত করার ফলে, এই একটা সেবা জনগণকে নিশ্চিত করার ফলে জনগণ কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিচারিক ব্যবস্থা, বিনোদন সবকিছুই তারা কিন্তু হাতের মুঠোয় পাচ্ছে। পুরো বিশ্বটাকে আজকে বাংলাদেশের 17 কোটি মানুষ হাতের মুঠোয় পেয়েছে, কারণ 12 কোটি মানুষ এখন কিন্তু ইন্টারনেটে যুক্ত। 4G গ্রাম পর্যন্ত চলে গেছে। এবং যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের শুধু বিনোদন কিংবা বিলাসী পণ্য হিসেবে নয়, এটাকে জীবিকার যে মূল উপাদান হিসেবে ইন্টারনেট এখন আমরা কিন্তু ব্যবহার করছি। বাংলাদেশে ইন্টারনেট নির্ভর অনলাইন মার্কেট প্লেস থেকে আয় করছে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট সোসাইটির তথ্য অনুযায়ী যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোর্স অফ অনলাইন ওয়ার্কার্স হচ্ছে আমাদের বাংলাদেশের আইটি ফ্রিল্যান্সাররা, এবং যারা প্রায় $500 মিলিয়ন উপরে আয় করছে। এখন আমরা চিন্তা করছি যে যেভাবে বিয়া উদ্যোগ নিয়েছে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কিভাবে ফ্রিল্যান্সারদেরকে আমরা এন্টারপ্রেনারে তৈরি করতে পারি, যেন এই ফ্রিল্যান্সাররা উদ্যোক্তা তৈরি হতে পারে। তার জন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় যেরকম 50,000 ট্রেনিং দিয়েছি, এবং আমরা আশা করছি মুজিব বর্ষে 4,000 ল্যাপটপ আমরা আমাদের এই তরুণ ফ্রিল্যান্সারদেরকে, যারা একটু আর্থিকভাবে দুর্বল, তাদেরকে 64টা জেলায় দেব। এবং শুধুমাত্র শহর বা মানে সক্ষম তরুণ তরুণী ফ্রিল্যান্সারদেরকেই নয়, আমরা আইসিটি ডিভিশন থেকে কিন্তু আমরা খুবই আনন্দিত যে বিআর একটা উদ্দেশ্য হচ্ছে
নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা। এর সাথে আমি যুক্ত করব যে যারা বিশেষভাবে সক্ষম, যারা ডিসেবল এবং স্পেশালি এবলড এবং যারা ইনক্লুডিং এনডিডি, তাদেরকে কিভাবে আইসিটি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা বানানো যায়। আমরা একটা পাইলট প্রজেক্ট করেছিলাম আইসিটি ডিভিশনের উদ্যোগে, যেখানে আমরা 2500 জনকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তারা অত্যন্ত সফল হয়েছে। আমরা প্রত্যেক জেলায় 10 জন করে প্রতিবন্ধী তরুণ যারা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ, তাদেরকে একটা করে ল্যাপটপ দিচ্ছি, বিশ্বজয়ের হাতিয়ার। সেই ল্যাপটপ দিয়ে কিন্তু তারা কিন্তু নিজেরা আয় করছে, পরিবারকে সচ্ছল রাখছে। ফলে আমি আশা করব যে বিআর যে উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যেটা উদ্যোক্তার পাঠশালা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমাদের যে এম্পোরিয়া একটা নতুন আমরা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছি আইসিটি থেকে, সেটাকেও যেন যুক্ত করা হয়। পাশাপাশি A2I এর যে মুক্তপাঠ.gov.bd আছে আমাদের যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, সেটাও যাতে এখানে একটা ইন্টিগ্রেট করা হয়, যাতে করে কেউ মুক্ত পাঠ দিয়ে প্রবেশ করলে যেন এই উদ্যোক্তার পাঠশালা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করতে পারে। আবার আপনাদের বিআর প্ল্যাটফর্মে প্রবেশ করলেও যাতে মুক্ত পাঠ কিংবা এম্পোরিয়াতে যেতে পারে, এরকম একটা কোলাবোরেশন আমাদের মধ্যে থাকা প্রয়োজন। চতুর্থ যে বিষয়টি আইসিটি শিল্পের বিকাশ, সেখানে আমি বলবো যে এখানে আমরা একদিকে যেরকম শি পাওয়ার প্রজেক্টে আমরা 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করেছি, যার মধ্যে ই কমার্স উদ্যোক্তা আছেন, নারী ফ্রিল্যান্সার আছেন এবং ইঞ্জিনিয়াররা আছেন, যেরকম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন হার্ডওয়্যার ইলেকট্রনিক্স পণ্য যাতে উপজেলা জেলায় বসে তারা মেরামত করে সচ্ছল হতে পারে, স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সেটাকে আমরা এখন আরো বর্ধিত করে 43টা জেলায় আরো নতুন করে 50,000 নারী উদ্যোক্তা তৈরি করার জন্য নতুন একটা প্রকল্প গ্রহণ করছি। আমি মনে করি সেখানেও এই যে ইউথ ইন্টারন্যাশনাল বিজনেস এবং বিয়া বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার, তারা কিন্তু সংযুক্ত হতে পারে। সেই ইন্টার্নশিপ এবং ট্রেনিং এর পরে ইন্টার্নশিপের পরে তাদের মেন্টরিং, এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধুমাত্র শর্ট কোর্স করে প্রশিক্ষণ দিয়েই ছেড়ে দেওয়া নয়, একজন উদ্যোক্তাকে প্রশিক্ষণের পরে ইন্টার্নশিপ একটা কোনো কোম্পানিতে, তারপরে তাদের ইনকিউবেশনের মধ্য দিয়ে একটা মেন্টর তাকে মেন্টরিং কোচিং এর মাধ্যমে সফল উদ্যোক্তা করার জন্য যে একটা চমৎকার যেই কৌশল গ্রহণ করা হয়েছে বিআর পক্ষ থেকে, সেটাকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আইসিটি শিল্পে যে নতুন নতুন দিক উন্মোচন হয়েছে, কারণ এটা খেয়াল করতে হবে যে একটা উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে গেলে শুধুমাত্র প্রশিক্ষণ কিংবা শুধুমাত্র অর্থায়ন বা বিনিয়োগ যথেষ্ট নয়, এখানে পুরো ইকোসিস্টেমটা গড়ে তুলতে হবে। এবং আমার মনে হয় যে একটা উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে গেলে, একটা এন্টারপ্রেনিউরিয়াল একটা সাপ্লাই চেইন গড়ে তুলতে গেলে আমাদের 5টা বিষয়ে মূলত মনোযোগ দিতে হবে। প্রথমত অবশ্যই অ্যাক্সেস টু ফাইন্যান্স। আমাদের এসএমই ফাউন্ডেশনে মাননীয় প্রধানমন্ত্রী 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে স্টার্টআপদের জন্য 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মাত্র 4% সুদে ঋণ দেওয়া হচ্ছে স্টার্টআপদেরকে। পাশাপাশি কিন্তু আমাদের যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি, যেখানে মূলত আইটি নির্ভর উদ্যোক্তাদেরকে একেবারে 5 কোটি টাকা পর্যন্ত পার রাউন্ড কিন্তু আমরা বিনিয়োগ করতে পারি এবং সেখানে কিন্তু ইকুইটি শেয়ারিং, ওখানে কিন্তু আপনার সুদের কোনো যন্ত্রণা নেই, বা আপনি যদি কোনো কারণে ব্যর্থ হয় আপনার উদ্যোগ, সেখানে ভয়ের কোনো কারণ নাই, আপনার দেউলিয়া হওয়ার কিন্তু ভয় নাই। কিন্তু স্টার্টআপ কালচারে যেটা মূল বিষয় সেটা হচ্ছে উদ্যোগ নেওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকি নিতে সহযোগিতা করা। এবং সরকারের পক্ষ থেকে আমরা 500 কোটি টাকার একটা ফান্ড মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং আমরা মুজিব বর্ষে শত আশা নামে আমরা এখানে 50টি স্টার্টআপকে 100 কোটি টাকা আমরা বিনিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ইতিমধ্যেই 7টা স্টার্টআপকে 14 কোটি টাকা বিনিয়োগ দেওয়া হয়ে গেছে। আমাদের সাফল্যের যেই দৃষ্টান্তগুলো তৈরি হয়েছে গত 10 বছরে, যেরকম বিকাশ, পাঠাও, সহজ, ট্রাক লাগবে, এরকম অসংখ্য স্টার্টআপ কিন্তু নিজেরা লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছে। এবং বাংলাদেশে আমাদের যেই বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট আমরা শুরু করেছি, সেখানে প্রায় আমরা 7,000-এর উপরে স্টার্টআপের আবেদন পেয়েছি এবং এই বিগত 10 বছরে কিন্তু $300 মিলিয়ন উপরে স্টার্টআপে ফান্ডিং এসছে শুধু বিদেশ থেকে। সিলিকন ভ্যালি,
জাপান, সিঙ্গাপুর, এইসব বিভিন্ন দেশ থেকে। ফলে আমাদের উদ্যোক্তাদের আগামী দিনে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো আমি বলবো যে উদ্যোক্তা হওয়ার জন্য যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, তারপরে দ্বিতীয়ত টেকনোলজি, এবং তৃতীয়ত যে কাস্টমার সেন্ট্রিক একটা বিজনেস মডেল তৈরি করা, এবং চতুর্থ একটা বিজনেস এনেবলিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, যেটা এসএমই ফাউন্ডেশন, স্টার্টআপ বাংলাদেশ, A2I, iLab, ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি, হাইটেক পার্ক অথরিটি, আমাদের কিন্তু স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, অসংখ্য প্রতিষ্ঠান আমরা কিন্তু সেই বিজনেস এনভায়রনমেন্টটা তৈরি করছি। এবং পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কারণে আজকে এসএমই ফাউন্ডেশন এমডি, আমি এবং অন্যান্য এনজিও, সাংবাদিক ভাই বোনেরা আমরা যারা যুক্ত হয়েছি, সেটা হচ্ছে যে একটা লিভারেজিং স্ট্র্যাটেজিক কোলাবোরেশন প্ল্যান। অর্থাৎ আমাদের যে কোনো উদ্যোক্তাকে সফল হতে গেলে তার যে ক্রিয়েটিভিটি এবং কোলাবোরেটিভ মাইন্ডসেট লাগবে, সেটাকে সুযোগটা তৈরি করা। এই যে আমি এখন শেয়ার করলাম যে আমাদের স্কুল অফ ফিউচার, আমাদের হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, বাংলাদেশে যে 39টা স্থাপনের কাজ চলছে, 64টা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু উদ্যোক্তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। সো এই কোলাবোরেশন এবং পার্টনারশিপ যত বেশি আমরা করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে আমরা সফল করতে পারবো। এবং আমাদের একটাই লক্ষ্য থাকা উচিত, যে যেটা জনাব সজীব অজয় জয় ভাই ওনার বক্তব্যে প্রায়শই বলেন, সেটা হচ্ছে যে ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ, ইউ ক্যান ফিড হিম ফর আ ডে, বাট ইফ ইউ টিচ এ ম্যান হাউ টু ফিশ, ইউ ক্যান ফিড হিম ফর হিজ লাইফ টাইম। অর্থাৎ আমরা একদিনের খাবারের ব্যবস্থা করে একজন তরুণকে আমরা একদিনের জন্য শুধু সাহায্য করতে চাই না, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বয়ংসম্পন্ন করতে চাই, যেন সারা জীবনের তার জীবিকার ব্যবস্থা তারা করতে পারে। তো আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টারকে এরকম একটা সময় উপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। সাথে সাথে সেই প্রশিক্ষণ এবং মেন্টরশিপের যে এরিয়াগুলো, অর্থাৎ যে ফিউচারিস্টিক, অর্থাৎ ই কমার্সে যেরকম আমরা দেখলাম যে গত 15 মাসে যে একটা ব্যাপক সম্প্রসারণ, সেখানে কিন্তু এখন আগামী দিনের যে টেকনোলজি, অগুমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, ডিজিটাল মার্কেটিংটাকে আরো সমৃদ্ধ করা এবং ডেটা অ্যানালিটিক্স, এই বিষয়গুলোকে এখন থেকে যদি আমরা আমাদের উদ্যোক্তাদেরকে এই সব ধরনের চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলোকে আমরা যদি প্রাধান্য দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেই, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরো সফল হতে পারবে। এবং এর সাথে সাথে যেই এক্সিস্টিং যে ফাইন্যান্সিয়াল যেই অপরচুনিটিস গুলো আছে, সেগুলোর সাথে আমরা পরিচয় করে দিই। এবং আমরা উইমেন এন্ড ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বেসিস, ইক্যাপ, আইএসপিএবি, বিসিএস, তাদের সাথে সমন্বয় করে আমরা চিন্তা করেছি যে 2000 আমরা উইমেন ই কমার্স এন্টারপ্রেনারদেরকে এককালীন 50,000 করে টাকা দেব। এখানে আলোচনায় ছিল যে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য একটা সিড মানি দরকার হয়, কিংবা দেখা গেছে ডিজিটাল মার্কেটিং এর জন্য হয়তো প্ল্যাটফর্মে কিছু বিজ্ঞাপন দিতে হয়, সেখানে এককালীন আমরা এই 50,000 টাকা তাদেরকে সিড মানি হিসেবে আমরা 2000 উদ্যোক্তাদেরকে দিতে চাই, যেখানে নারী ই কমার্স উদ্যোক্তারাই প্রাধান্য পাবেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা যদি পারস্পরিকভাবে একটা সুন্দর একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি এবং একটা এগ্রিমেন্টের মতো করে আমরা যদি পারস্পরিক যে রিসোর্স গুলো আছে, গভর্নমেন্ট, জিও, এনজিও, আইএনজিও, প্রাইভেট সেক্টর, একাডেমিয়া, এরকম একটা কোলাবোরেটিভ যদি আমরা স্ট্র্যাটেজি নেই, তাহলে আমি মনে করি যে খুব দ্রুতই আমরা জব সিকারদেরকে আমরা জব ক্রিয়েটারে পরিণত করতে পারবো। তো আমাদের লক্ষ্য, আমরা ইতিমধ্যে যে 15 লক্ষ তরুণ তরুণীকে আইসিটি সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করেছি, 21 সালে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা 20 লক্ষ তরুণ তরুণীকে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা সবসময় আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত রাখবো। সকলকে আন্তরিক ধন্যবাদ রেখে আমাদের তরুণ এবং আগামী দিনের উদ্যোক্তাদের প্রতি আমার একটা পরামর্শ দিয়েই আমার বক্তব্য শেষ করব এবং সাথে সাথে যেই বিয়া উদ্যোক্তার পাঠশালা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার আমি উদ্বোধন ঘোষণা করে সবাইকে একটা পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করছি। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য
অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের বাংলাদেশ সরকারের কথা বলেছেন, কিভাবে উদ্যোক্তা উন্নয়ন করছেন, বিভিন্ন সেক্টরের কথা বলেছেন এবং কিভাবে বিয়ার সঙ্গে কাজ করা যেতে পারে সেটাও তিনি বলেছেন এবং একটা রোড ম্যাপের কথা বলেছেন, যে রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি আমরাও জুনায়েদ আহমেদ পলকের হাত ধরেও আমরা একদিন এগিয়ে যাব উদ্যোক্তা উন্নয়নের দিকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন এবং আশার বাণী শুনিয়েছেন যারা আমাদের এটা শুনছে অনলাইনে। এবং সবচেয়ে মধুর বিষয় হচ্ছে আজকে আমরা উদ্যোক্তারা অনলাইনে মিলিত হয়েছে আপনাকে নিয়ে, আপনাদের সেই স্বপ্ন, আমাদের স্বপ্ন আমরা অনলাইনে ছড়িয়ে দিচ্ছি সকলের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। Thank you a lot, Mr. Junaid Ahmed Polok, MP, Honorable State Minister for ICT Division of Bangladesh. Thank you for your speech. সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একেবারেই আমাদের উদ্বোধনের অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমরা বিশেষ অতিথি, প্রধান অতিথির বক্তব্য শুনেছি। এবার আমি অনুরোধ জানাবো বিয়ার অত্যন্ত সম্মানিত চেয়ারপারসন জনাব মঞ্জুর হাসান স্যারকে বিয়া অনলাইন উদ্যোক্তার পাঠশালা উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। Sorry, I was mute, sorry. Now I am inviting Manzoor Hassan Sir, Chairperson of BIA, for the closing remarks, please. স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আমরা জানি স্যার ছিলেন এবং তিনি আসলে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে, তার গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছেন। আমার মনে হয় স্যার এই মুহূর্তে যখন অনুষ্ঠান শুরু হয় তার আগে স্যার একটা ইনফরমেশন দিয়েছিলেন সেখানে বৃষ্টি হচ্ছে, একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। আমি জানি না মূলত স্যার সেই কারণে যুক্ত হতে পারছেন কিনা। আমরা আর কয়েক সেকেন্ড, আমি মাননীয় প্রধান অতিথিকে একটু অনুরোধ করবো আর কয়েক সেকেন্ড একটু ধৈর্য ধরার জন্য। আমার মনে হয় স্যার যুক্ত হতে পারছেন না। প্রথমে আমরা দেখেছি তিনি ছিলেন। আমি অনুরোধ জানাচ্ছি, যেহেতু সম্ভবত নেটওয়ার্কের কারণে যুক্ত হতে পারেননি, আমি অনুরোধ জানাচ্ছি বিআর ট্রেজারার এবং বোর্ড মেম্বার জনাব শাহরিয়ার সাদাতকে আজকের উদ্বোধনী এবং অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। জনাব শাহরিয়ার সাদাত। I am inviting Mr. Shahriyar Sadat, Treasurer and Board Member of BIA. ধন্যবাদ। আমাদের চেয়ারপারসনের অনুপস্থিতিতে আমি বিআর পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি ডিভিশন, বাংলাদেশ সরকার, এবং জনাব ডক্টর মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, এবং মিস আনিতা টিসেন, সিইও YBI কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মাননীয় প্রতিমন্ত্রীকে ওনার ব্যস্ত সময়ের থেকে সময় বের করে 1.5 ঘন্টা ধরে আমাদের বক্তব্য শুনেছেন এবং আপনার বক্তব্যের মাধ্যমে আমরা সবাই শুনেছি আপনি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন আমাদের এই কাজের জন্য। এজন্য আপনাকে আমরা সবাই পক্ষ থেকে, আমাদের উদ্যোক্তা, আমাদের মেন্টর এবং আমাদের বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে কোভিড চলাকালীন সময়ে আমরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পেরেছি এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের যে ডিজিটাল রূপকল্প সেটার সাথে আমাদেরকে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের আজকের অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছেন, যারা আয়োজন করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে ধন্যবাদ তাদের সময়ের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমার মনে হয় সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটা ইতিমধ্যে শেষ হয়েছে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগ জুনায়েদ আহমেদ পলক স্যার, সেই সঙ্গে আমাদের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, সেই সঙ্গে আমাদের বিশেষ অতিথি আনিতা টাইসন,
বোর্ড মেম্বার, বিআর প্রাণপ্রিয় তরুণ উদ্যোক্তা, মেন্টর, আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আপনারা লগ ইন করবেন, থাকবেন, দেখবেন, এটাই আমাদের সবচেয়ে সাহস যোগাবে। চাকরি প্রার্থী হবে চাকরিদাতা। সকলকে শুভ বিকেল।